নরম পানাই যাবো রোদি এরকমই করি। হ্যাঁ গাছ সবাই কেমন আছেন? তো এটা হচ্ছে অ্যালোভেরা গাছ, মোটামুটি অ্যালোভেরা গাছ সবাই চেনে। তো এটা ভীষণ উপকারী জিনিস। তো আমার হচ্ছে অ্যালোভেরা গাছ এত পরিমাণে হয়েছে, মানে অ্যালোভেরা গাছ তো একটা লাগালে একটা তার পাশ থেকে অনেক পালসি ছাড়ায়। তো হচ্ছে এখানে আছে তুলসী গাছ, তার নিচে আছে অ্যালোভেরা গাছ, টপে হয়েছে দেখেন প্রচুর। সেভাবে আমার যত্ন নেওয়া হয় না অ্যালোভেরা গাছে, বাড়ি থাকি না তেমন, বাড়িতেও থাকি না। তো যখন আসি তখন একটু হচ্ছে তোলা থেকে কেটে দেই, আর সবাই প্রায় নিয়ে যায়। হচ্ছে মানে ছোটো ছোটো গাছ হয়, আর এই পাশ দিয়ে দেখেন ছোটো ছোটো অনেক গাছ হয়েছে। তো হচ্ছে এখন তো প্রখর রোদ, ঠিক দুপুর। তো আমরা এখন স্নান করব, তাই ভাবছি একটু অ্যালোভেরা মাথায় দেই, মানে হচ্ছে মাথায় দিয়ে শ্যাম্পু করে ফেলি, কারণ মাথাটা ঠান্ডা হয় প্রচুর। আর হচ্ছে চুলেরও উপকারী জিনিস। তো অ্যালোভেরা গাছ হয়েছে, এইটা হচ্ছে আমার প্রথম হচ্ছে অ্যালোভেরা গাছ, এই বালতিতে লাগাইছিলাম। তো এর হচ্ছে অনেক বয়স হয়ে গেছে, আমি যখন হচ্ছে 80 পড়ি, আর এখন ধরেন 9, 10, ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার 2 বছর, করোনা গেল 1 বছর, অনার্স 1 বছর, এই হচ্ছে মানে অনার্স সেকেন্ড ইয়ার, এই 7 বছর প্রায় হয়ে গেছে এই গাছটার বয়স। তো এ হচ্ছে গোড়া থেকে অনেক হচ্ছে কেটে ফেলা হয়েছে, আর মাটি নেই গোড়ায় তেমন, তো সেভাবে আমার যত্ন নেওয়া হয় না। তো আমি গোড়ার থেকে অনেক কেটে ফেলছি, মাথায় দেব, দিয়ে একটু জল ঢেলে দেবো, কারণ এত রৌদ্র সব শুকাই গেছে অ্যালোভেরা গাছ। এখানে হচ্ছে বোন আর আমি মাখবো, আর একটা ভাইও নেবে, একটা করছিল একটা ডাল দিতে। তো আমি এখানে হচ্ছে কেটে নিচ্ছি, তারপরে আবার এই পাশেও আছে, এই পাশেও অনেক আছে। তো এখানেও আছে, মানে এটা হচ্ছে মাটিতে লাগানো, ওগুলো হচ্ছে টবে লাগানো, আর এটা মাটিতে লাগানো, আর হচ্ছে জায়গা নেই। আর পাশে এত পরিমাণে হয়েছে, ভালোভাবে একটু জল ঠল দিতে হবে। তো এখান থেকে তোলা দিয়ে কাটছি। আর তুলসী গাছের হচ্ছে পাতা পড়ছে ঝরে ঝরে, তো অনেক নোংরা হয়ে গেছে অ্যালোভেরা গাছগুলো, মানে ভালো পরিষ্কার দেখা যাচ্ছে না। তো এখান থেকে আমি অনেকগুলো কেটে নেব, কেটে একটু জল ঢেলে দেবো, কারণ এত রৌদ্র পড়ছে, গাছগুলো সব শুকাই গেছে। তো বোন হচ্ছে ক্যামেরা ধরছিল, বোনও মাখবে, সেজন্য অনেকগুলো কাটতে হচ্ছে। এখন হচ্ছে 5-6টার মতো ডাল কেটে নেব, দিয়ে তারপর বোনরে বলছিলাম জল দিতে, অ্যালোভেরা মাখবি যখন জল দিবি। এখান কাটিয়ে দে, এখান কাটে অ্যালোভেরা মাখবি, 1 কলস করে অ্যালোভেরা গাছে জল দিবি, বুঝলি আপু? তো যা জল নিয়ে, আপু 1 কলস জল দেবে অ্যালোভেরা গাছে। ওই পাশে আছে, হ্যাঁ ওর মধ্যে ওইটাতে ও তুলসী গাছের উপর দে। এটাতে আর ওই মাথায় একটা আসবো না। আর এটা শুকনো হয়ে গিয়ে তারপর আমরা পুকুরে চলে আসলাম। অ্যালোভেরাকে খুব সুন্দরভাবে ধুয়ে নেব, আর পাশ থেকে কেইসি দিয়ে হচ্ছে এই কাটা কাটা এগুলা কেটে নেব। একটু ময়লা আছে সেজন্য খুব সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। রোদি এরকমই করি।
করতে কি হুম। তারপর আমরা অ্যালোভেরা মাথায় দিছি, বোন অ্যালোভেরা মাথায় দিয়ে দিয়েছে। আমরা পুকুর ঘাটে বসে আছি, এখানে একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে, ওরও মাথায় দিয়ে দেবো, ও আমাকে প্রথম দিয়ে দিয়েছে। তো অ্যালোভেরা কিন্তু ভীষণ উপকারী, প্রচুর ঠান্ডা করছে মাথা, মানে প্রচুর ঠান্ডা, অ্যালোভেরা জিনিসটাই ঠান্ডা, এটা খেলেও ভীষণ উপকারী। আবার হচ্ছে মাথায় দিলে, কপালে দিলে সব কিছুতে উপকারী, মাথা ব্যথা কমে, তো চুল পড়াও বন্ধ করে। আর বিশেষ করে ব্রণ হলে এটা ব্যবহার করা যায় মুখে, আমি মাঝে মধ্যে দেই, আর কিন্তু চুলে হচ্ছে দেই, আগেও দিয়েছি অনেকবার, এখনও দিচ্ছি। এটা চুল পড়া বন্ধ করে, মাথাকে ঠান্ডা করে, মানে মাথা হচ্ছে যদি গরম হয়ে যায় তখন তো হচ্ছে চুল পড়ে না, সেজন্য হচ্ছে মাথাকে ঠান্ডা থাকলে, মাথা ঠান্ডা থাকলে চুল আসলে পড়ে না। তো আমার হচ্ছে ভীষণ ব্যথা করছিল, চুল টানছিল, তাই বলছিলাম একটু আস্তে দে, তারপর বোনরে দিয়ে দেবো। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবা। তো টাটা, বাই বাই।